দীর্ঘ ক্যাবিনেট বৈঠক ছিল, কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে। কিন্তু যে সিদ্ধান্তগুলো সেগুলো খুবই সংক্ষিপ্ত আজকে, তাই তিনটে এজেন্ডার উপর আমরা কথা বলবো। যারা অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা নির্ধারিত সময়ে ক্যাবিনেট ব্রিফিং শুরু করতে পারিনি, তাই আমরা দুঃখ প্রকাশ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজকে আমাদের যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ মান্থলি অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার এসপিও। আমাদের রাজ্যে যে স্পেশাল পুলিশ অফিসার রয়েছে তার সংখ্যাটা হচ্ছে আমাদের টোটাল ৬,১৫৬ টাকা করে তারা বেতন পেত, এবং ৩,৯১১ জন স্পেশাল পুলিশ অফিসার এসপিও বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে। এবং এই ৩,৯১১ জন যে এসপিও রয়েছে সারা রাজ্যে হোম ডিপার্টমেন্টের অধীনে, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে আমাদের বেতনের কিছু বৃদ্ধি করা হোক, এবং বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে তাদের প্রস্তাব এসেছে। ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান যে স্পেশাল পুলিশ অফিসার হোম ডিপার্টমেন্টের অধীন রয়েছে, তাদের এক্সিস্টিং যে বেতন, বর্তমান যে বেতন কাঠামো তারা পায়, সেটা হচ্ছে ৬,১৫৬ টাকা, এবং সেটাকে বৃদ্ধি করে ৭,০৭৯ টাকা করা হয়েছে। এটা হচ্ছে স্পেশাল পুলিশ অফিসার, এবং যারা স্পেশাল পুলিশ অফিসারের ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন তাদের বেতন হবে ৯,০০০ টাকা। টোটাল ৩,৯১১ জন, তাদের বেতন হবে ৭,০৭৯ টাকা করে। তৎসঙ্গে যারা ড্রাইভার হিসেবে রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে ২৬৬ জন, তাদের বেতন হবে ৯,০০০ টাকা করে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা, দ্যাট ইজ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি, নরসিংগড়, আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীন যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি রয়েছে নরসিংগড় স্থিত, সেখানে ৬খানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট, একটা ম্যাথমেটিক্সে, একটা কমার্সে, ইকোনমিক্সে একখানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিয়োলজিতে একখানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল তাতে একখানা, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেকানিক্যালে একখানা। টোটাল ৬খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে টিপিএসসির মাধ্যমে সেটা ফিল আপ করা হবে। খুব শীঘ্রই টিপিএসসি কে দপ্তর থেকে সেখানে চালানো হবে, এবং টিপিএসসি তার নর্মাল যে পোর্টাল ফর্মালিটিস রয়েছে সেটা ফুলফিল করে সেটাকে ফুলফিল করবে। এই ৬খানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট। আমি আবারও রিপিট করছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকোনমিক্স একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিয়োলজি একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেকানিক্যাল একখানা পোস্ট। টোটাল ৬খানা পোস্ট টিআইটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিপিএসসির মাধ্যমে তার যে শূন্যপদ সেগুলো পূরণ করা হবে। সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমরা দেখি অনেক বিকলাঙ্গ বা ডিসেবিলিটিস রয়েছে, ডিসেবল যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করে ভালো ফলাফল করে। সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ান টাইম অ্যাওয়ার্ড অ্যামাউন্টিং টু ₹24,000
only to 5 now students with benchmark disabilities who have topped among the students with benchmark disabilities in matriculation exam conducted in any educational institute, Government of India, government or government aided private, recognized by Education Department, Government of Tripura, and are pursuing class 11. মাধ্যমিকে যারা পাস করবে, যারা ডিসেবল স্টুডেন্টরা রয়েছে, তাদের মধ্যে যে টপ 5 জন হবে, প্রথম 5 জন, তাদেরকে 24,000 টাকা ওয়ান টাইম গ্রান্ট হিসাবে রাজ্য সরকার অর্থাৎ সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর তাদেরকে প্রদান করবে। তৎসঙ্গে ওয়ান টাইম অ্যাওয়ার্ড অ্যামাউন্টিং টু ₹54,000 only to top 5 now students with benchmark disabilities who have topped among the students with benchmark disabilities in the higher secondary exam conducted in any educational institute recognized by Education Department, Government of Tripura, and are pursuing higher studies. যারা মাধ্যমিক আমি বললাম যে 24,000 টাকা করে দেওয়া হবে প্রথম 5 জনকে, যারা ডিসেবিলিটিস রয়েছে তাদের মধ্যে থেকে, তার বাইরে হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে, যারা হায়ার স্টাডিজ পারসিউ করছে, তাদেরকে 54,000 টাকা করে দেওয়া হবে 5 জনকে ফ্রম অ্যামাংস দ্য ডিসেবল ক্যান্ডিডেটস। অর্থাৎ 5 জন দেওয়া হবে মাধ্যমিকের জন্য, 5 জন দেওয়া হবে হায়ার সেকেন্ডারির জন্য যারা ডিসেবল ক্যান্ডিডেট, টপ 5 জন মাধ্যমিকে, টপ 5 জন হায়ার সেকেন্ডারি যারা বিকলাঙ্গ বা ডিসেবিলিটি রয়েছে। এটা 24,000 টাকা হবে যারা মাধ্যমিক পাস করেছে, 54,000 টাকা হবে ওয়ান টাইম অ্যাওয়ার্ড যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে। এই তিনখানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে সেটা প্লিজ এট এ টাইম তারা দুটো ডিউটি পারফর্ম করছে। স্পেশাল পুলিশ অফিসার, আপনারা জানেন যে হোম ডিপার্টমেন্টের অধীন তারা, তাদের যে ডিউটি, ড্রাইভার বন্ধুরা যারা রয়েছেন এসপির মধ্যে, তারা বেশি অতিরিক্ত ডিউটি তারা পালন করে। অনেক সময় আপনারা দেখবেন থানার মধ্যে বা বিভিন্ন ক্যাম্পে যে ড্রাইভারগুলো রয়েছে যারা পুলিশকে নিয়ে চলাচল করে, পুলিশের গাড়ি নিয়ে, তাদের অনেক সময় রাত্র 12টার সময় কল আসে, 2টোর সময়ও কল আসে, কোনো সময়ে হয়তো বা ঠিক ঠিকানা থাকে না, বা তার বাইরে তাদের যে নির্দিষ্ট যে ডিউটি গাইডলাইন রয়েছে তার বাইরে গিয়েও তাকে ডিউটি পালন করতে হয়। নিশ্চয়ই তার জন্য সরকার বিবেচনা করেছে, হোম দপ্তর বিবেচনা করেছে, এবং তার যে স্যালারি সেটা 9,000 টাকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এসপিউস যারা সাধারণ রয়েছে তাদের জন্য 7,079 টাকা সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ড্রাইভারের আগের বেতনটা কত ছিল? এখানে উল্লেখ করা নেই। আচ্ছা, আর এই এফেক্টটা কবে থেকে হবে? এফেক্ট হবে নেক্সট মান্থে, আগামী 1 তারিখ। 1 তারিখ থেকে। আর কিছু কোনো কোশ্চেন? স্যার, ট্যাড নিয়ে সবসময় আন্দোলন করতেছে এবং তারা বিষয়ে চাকরি নিয়োগের লেগে সব বিভিন্ন ক্ষেত্রে ট্যাডের তারা বিবেচনার লেগে অনেক ক্ষেত্রে তারা বলা শিক্ষামন্ত্রী বাড়িও ঘেরাও করছে। এইটার ব্যাপারটা নিয়ে যদি একটু না, আজকে ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত হয়নি। আমি বলেছি যে ক্যাটাগরিক্যালি যে আপনারা রিলেটেড টু টুডেস ক্যাবিনেট মিটিং, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ফিল ফ্রি। আর নিশ্চয়ই আপনার যেটা প্রশ্ন, এটা সিরিয়াস কনসার্ন, শিক্ষা দপ্তর দেখছে ব্যাপারটাকে নিয়ে, অর্থ দপ্তর দেখছে, ভালো কিছু হবে সেটা আমরা বলতে পারি। সময়ের অপেক্ষা, সময়ে সবকিছুই হবে। শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর উইল বি ইন এ বেটার অ্যাটিটিউড। Sir, SPO concept was basically to counter the insurgency type, but still they are existing. Sir, is there anything like the minimum wages what it should be by our state government, anything like that? The money is very less, no? In today's, this amount is not that much. The amount has been calculated with standard guideline from Director General of Police. He has initiated a proposal. Home Department, after meticulous observation, has come to this conclusion to fix the amount to be 7,079 and for 9,000 for the drivers. So whatever decision has been taken, I think it has been very careful observation and as per the stipulated guideline. The labor department. Previous, like last, do you have any idea? No, no such. But these people, they have been demanding for increase in salary or honorary or whatever. It is not salary, it is honorary. 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 It's honorary. So it has been increased.
Hopefully in the coming times, depending upon the financial constraint, more decision will be taken.